আমাদেরকে ওয়াজ করতে না দিয়ে ওরা দাওয়াত দিত গিয়াসউদ্দিন তাহিরিকে। আমরা ওয়াজ করলে সমস্যা, তাহিরি ওয়াজ করলে সমস্যা নাই। আর আপনাদের ঠিক বলার ঢংটা তো আরো মারাত্মক, সব জায়গায় ঠিক বলেন। তাহিরি যখন আসছিল তখন আপনার ঠিক ঠিকই বলছেন, কথা বলেন। তাহির যখন এসেছে তখন আপনারা অনেকে ঠিক ঠিক বলছেন। আপনারা আসেন নাই? মাশাআল্লাহ। আচ্ছা, ওই সময় আসেন নাই কারা কারা? হাত দেখি তো। আল্লাহু আকবার। এর দ্বারা তো প্রমাণ হয় হক আর বাতিল কখনো এক হতে পারে না। ওরা ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখো কোটি শুকরিয়া আদায় করছে যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এক প্রচন্ড দাপট এবং ক্ষমতাধর স্বৈরাচারীর জুলুম থেকে, নির্যাতন থেকে, শোষণ থেকে, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়ে তার জুলুম থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। আমরা এখন স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি। এখন মাহফিল করতে গিয়ে থানার ওসি সাহেব ফোন করে বলেন না মাহফিল করতে পারবেন না। এই দাম্ভিকতা দেখাবার মতো শক্তি, সাহস, হিম্মত এখন এদের আছে নাকি? চিৎকার দিয়ে বলুন আছে। এটা আগেও ছিল না, মাঝখান থেকে তৈরি করা হয়েছে। এই মঞ্চে আমাদের বক্তৃতা করতে বাধা দেওয়া হয়েছে। শুধুমাত্র খাইলপুরের বাদশামে এই মাঠে নয়, মহানগরীর অনেক মাহফিলে আমার মাহফিলগুলোকে পোস্টার করার পরেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমি জুমার মসজিদে খুতবা দেব, এটাও ওদের সহ্য হয় না। আমি এত বছর নামাজ পড়লাম, প্রশাসনিক লোকদেরকে বললাম যে ভাই অন্ততপক্ষে একটা বিদায় নেওয়ার তো সুযোগ আমাকে দেবেন। আমি তো চুরি ডাকাতি করি নাই, কোনো অকারেন্স করি নাই যে আমি এখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। অন্ততপক্ষে মুসল্লিদের কাছ থেকে একটু বিদায় নিয়ে যায়। তারা বললেন না, আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্তরা মিছিল করবে, হট্টগোল বাঁধবে, আপনাকে চুপচাপ চলে যেতে হবে। আমাকে তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা ওদের ফয়সালা আল্লাহই করেছেন। আমরা সেদিন শুধু আল্লাহকে ডেকে বলেছিলাম, হে রব, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কর্মকাণ্ড সম্পর্কে তো আল্লাহ তো আর গাফিল নন, ঠিক কিনা বলেন? আল্লাহ সব দেখেন, সব জানেন। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালেমরা কোন দিকে রওনা হয়েছে অচিরেই ওরা টের পাবে। আয়াতগুলো পড়তাম আর মনে মনে সান্ত্বনা রাখতাম, নিশ্চয়ই এর একটা শেষ আছে, ঠিক কিনা ভাই? আমাদেরকে ওয়াজ করতে না দিয়ে ওরা দাওয়াত দিত গিয়াসউদ্দিন তাহিরিকে। আমরা ওয়াজ করলে সমস্যা, তাহিরি ওয়াজ করলে সমস্যা নাই। আর আপনাদের ঠিক বলার ঢংটা তো আরো মারাত্মক, সব জায়গায় ঠিক বলেন। তাহিরি যখন আসছিল তখন আপনার ঠিক ঠিকই বলছেন, কথা বলেন। তাহির যখন এসেছে তখন আপনারা অনেকে ঠিক ঠিক বলছেন। আপনারা আসেন নাই? মাশাআল্লাহ। আচ্ছা, ওই সময় আসেন নাই কারা কারা? হাত দেখি তো। আল্লাহু আকবার। এর দ্বারা তো প্রমাণ হয় হক আর বাতিল কখনো এক হতে পারে না। ওরা ভাইরা, আমরা ওয়াজ করলে অসুবিধা, কিন্তু তাহিরিকে বসিয়ে রেখে বড় বড় রাঘব আল্লাহ ডান পাশে একজন, বাম পাশে একজন। কথা বুঝতে পেরেছেন? রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দানে খাতমে নবুওয়াত সম্মেলন করার জন্য উলামায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করলেন, মহানগরের সব আলেমরা মিলে
প্রশাসন বলল রাজবাড়ী মাঠ পারমিশন দেওয়া হবে না। রাজবাড়ীর মাঠে যাত্রাপালা অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, রাজনৈতিক প্রোগ্রাম হয়, মেলা হয়, গাছ মেলা, বাস মেলা, কত মেলা হয়, কোনো অসুবিধা নাই। হাতটাকে তাহিরির মেলাও হয় নাই, কোনো বাধা নাই। আলেমরা খতমে নবুয়ত সম্মেলন করতে গিয়েছে, বাধা দিয়েছে। সর্বশেষ চান্দনা চৌরাস্তা প্রায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলেমরা প্রোগ্রাম করেছে। এমনকি যারা এগুলা করেছে তারা সুকৌশলে এরা শত্রু বানিয়ে নিয়েছিল হকপন্থী আলেমদেরকে, বন্ধু বানিয়েছিল বেদাতি এবং বিভ্রান্ত আলেমদেরকে। এর একটা কারণ আছে, এর কারণটা বলি আপনাদেরকে। তাদেরকে তারা কেন পছন্দ করত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষাটা মনে রাখবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কুফফাররা এক দলভুক্ত। বাতিল যত প্রকারের বাতিল আছে গবেষণা করে দেখবেন যে একটার সাথে একটা, রসুনের এক একটা কোষ যেমন একটা আরেকটার সাথে মিশে থাকে, বাতিলও একটা আরেকটার সাথে সেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই যে মনির ভাই যে সাতপন্থীদের কথা বললেন, এই সাতপন্থীরা রাষ্ট্রের সামনে হকপন্থী আলেমদেরকে ভিলেন বানাবার জন্য আমাদেরকে তকমা দিত হেফাজতে আলেম বলে, আমাদেরকে পাকিস্তানি আলেম বলে, পাকিস্তানি সাপোর্টার বলে, স্বাধীনতা বিরোধী বলে ওরা আমাদেরকে তকমা দিয়ে তারা স্বৈরাচারীর আমলের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করত। ওয়াসিফগণ সরাসরি স্বৈরাচারীর সাথে এদের লিয়াজু মেনটেন করে ওরা টিকেছে। সেই সূত্র ধরে বাতিলদের সাথে বাতিলদের একটা মিল পাওয়া গেছে। এই তাহিরিকে তারা কেন দাওয়াত দিত? তারা প্রকাশ্যে নৌকার পক্ষে ক্যাম্পেইন করত। আপনি আন্দাজও করতে পারবেন না এই দেশের অসংখ্য উলামারা যখন জেলখানায় কারারুদ্ধ অবস্থায় আছে কি পরিমাণ আলেমরা কষ্ট পেয়েছে। আপনাদেরকে একটু আন্দাজ আছে না ভুলে গেছেন? এই কথা কি মনে আছে আপনাদের? আলেমদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে, কোমরের মধ্যে গরুর রশি লাগিয়েছে, ঘন্টার পর ঘন্টা পিঠমোড়া করে তারা পিলারের সাথে আলেমদেরকে বেঁধে রেখে দিয়েছে। এরকম কষ্ট দিয়েছে। ওই সময় এই ভণ্ড তাহিরি বলেছিল, বিশেষ করে মামুনুল হক অ্যারেস্ট হওয়ার পরে, যে আমাদেরকে পুলিশ তো ধরে না, কিন্তু এদেরকে ধরে কেন? ও বলে উপহাস করে বলেছিল, আমাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক থাকার কারণে আমাদের কোনো বিপদ আপদ হয় না, আর যেহেতু আমাদের সাথে ওলিদের সম্পর্ক নাই এই জন্য আমাদের বিপদ আসে। এখন তো স্বৈরাচার বিদায় হওয়ার পরে বুঝতে পেরেছি আসল ওলিটা কে ছিল। ওলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। বোঝা গেল সেই অলি, সেই অলি আসল অলি, যিনি 96 সালে মাথায় পট্টি বেঁধে হাতের মধ্যে তসবিহ ধারণ করে জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছেন। এই অলি হচ্ছে সেই অলি 2013 সালে শাপলা চত্বরে অগণিত আলেমদেরকে গুলি করে, খুন করে, তাদেরকে গুম করে, ব্রাশ ফায়ার করে, ফ্লাশ করে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার কলিজার মধ্যে আঘাত দিয়েছিল। এমনকি এই অলি হচ্ছে সেই অলি 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি 2021 সালে নরেন্দ্র মোদীকে যিনি লাল গালিচা সংবর্ধনা দিয়ে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দিয়েছে। এই অলি হচ্ছে সেই অলি বাংলাদেশে প্রথম সারির 114 জন 116 জন আলেমের তালিকা তৈরি করে সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে দুদকে আলেমদের নাম জমা দিয়েছিল। এখন ওই অলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। কথা বলেন না ভাই? ইতিমধ্যে মামলা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, মামলা খেলেই যদি মামলা খেলে যদি এটা হয় যে অলির সাথে সম্পর্ক থাকার কারণে মামলা হয় না, এখন আমাদের প্রশ্ন, তোমার অলি গেল কই? তাহলে নিশ্চয়ই তুমি অলি ত্যাগ করেছো, এই জন্য তোমার বিরুদ্ধে মামলা হয়েছে।
আলেমরা আগে মামলা খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে কোরআনের সম্মানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমরা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, রাষ্ট্রদ্রোহিতা করে কেউ মামলা খেয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে, খেয়েছে। 2018 সালে লক্ষ্মীপুরা মাহফিল থেকে আমাকে যখন তুলে নিয়ে গেল, আমার নামে মিথ্যা মামলা দিল। জিজ্ঞেস করেছিলাম অপরাধটা কি, স্বীকার করে না। পরের দিন জানতে পারলাম মামলায় লিখেছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলা ওরা আমাকে দিয়েছে। এমনকি 2021 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করার কারণে এই গাজীপুর অঞ্চলে 4টি থানায় আমার জন্য 4টি মামলা ওরা রুজু করেছিল। তৎকালীন যুগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাহেব সরাসরি আমাকে নিয়ে পুলিশ কমিশনারের দরবারে বসে, তার কার্যালয়ে বসে মামলাগুলো কেটে দিয়ে বলেছিলেন গাজীপুরের কোন আলেমের নামে মিথ্যা মামলা করতে দেব না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গটার সাথে আপনাদের কার সাথে কি আছে সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু যিনি যতটুকু ভালো করেছেন অকপটে সেটা আপনাকে স্বীকার করতে হবে। 4টা থানায় আমার নামে 4টা মামলা ওরা রেডি করলো, আমাকে তারা মামলা দিয়ে আসামি বানাই দেবে। আমার অপরাধটা কি? আপনারা বেশিরভাগ লোক আমার মুসল্লি, আমার শ্রোতা, বিগত 16 বছরে আমার বক্তব্যগুলো রেকর্ড আছে। আপনারা একটু বলেন আমি দেশদ্রোহিতা করেছি, রাষ্ট্রদ্রোহিতা করেছি, আপনাদের জানমালের ক্ষতি করেছি, আপনাদের বাড়ি ঘরে হানা দিয়েছি? তাহলে আমার অপরাধটা কি ছিল? আমার অপরাধ ছিল আমি নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি। নরেন্দ্র মোদীর বিরোধিতা আমি কেন করেছি? নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি কোরআনে কারিমের আয়াতকে বিশ্বাস করার কারণে। কোরআন আমাকে কি দিয়েছে শোনেন। কোরআন আমাকে শিখিয়ে দিয়েছে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ও নবীজি, লা তাজিদু কওমান, এমন কোন জাতিকে আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর যাদের ঈমান আছে, পরকালের উপর যাদের ঈমান আছে, তারা বন্ধুত্ব রাখবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু যারা, তাদের সাথে বন্ধুত্ব রাখে, এমন কোন ঈমানদার এই পৃথিবী থাকতে পারে না। এই কথাটা কে বলেছেন জোরে বলেন? আল্লাহ পাক বলেন আমার দুশমনরা যদি ঈমানদারদের ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, বাবাকেও ছাড়বে না। আও আবানাহুম, যদি সন্তান হয়, সন্তানকেও তারা ছাড় দেবে না। আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাই হয়, ভাইকেও তারা ছাড়বে না। আও আশীরাতাহুম, যদি নিকটতম আত্মীয় স্বজন হয়, এরপরও তারা ছেড়ে দেবে না। তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না যারা আল্লাহ এবং আমার রাসূলের দুশমন। আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন জবাব দেবেন, নরেন্দ্র মোদী মুসলমানদের বন্ধু না শত্রু? আরো জোরে। সন্দেহ আছে আপনাদের? বিজেপি সরকার মুসলমানদের বন্ধু না শত্রু? 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ যারা ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করতে পারে, ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, এই অজুহাত দিয়ে যারা মানুষকে জীবন্ত জবাই করে হত্যা করতে পারে, বৃদ্ধ মানুষদের দাড়ি ধরে টেনে হিচড়ে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে যারা বাধ্য করে, এমনকি হোলি উৎসবে মুসলিম নারীদেরকে জোরপূর্বক গায়ের মুখে যারা রং মেখে দেয়, এমনকি মসজিদের সামনে গিয়ে ঢোল তবলা বাজিয়ে পূজা উদযাপন করে, এমনকি মুসলমানদের বাড়িঘর যারা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মসজিদ পর্যন্ত একের পর এক। শুধুমাত্র আপনারা একটা মসজিদের খবর তো জানেন, বাবরি মসজিদ। আল্লাহর কসম, তারা একটা মসজিদ ভাঙে নাই। বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ বিদায় সবাই জানেন, এমন শত শত হাজার হাজার মসজিদ ওরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। যারা আবার মসজিদের বিরুদ্ধে আক্রমণ করে, যারা আবার মুসলমানকে জবাই করে, যারা আবার মুসলিম ভাই বোনদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয় না,
কসম আল্লাহ, সে যত বড় দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন, তার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে পারে না। বেঈমান মুনাফিকরা তাকে লাল গালিচা সম্বোধনা দিলেও আমার সামনে পেলে তাকে জুতা পিটা করা ছাড়া কোনো আপ্যায়ন থাকবে না। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। আমরা এই বুটবাজার সেন্টার জামে মসজিদের সামনে, মনির ভাই তখন আমাদের সাথেই ছিলেন, উলামারা সাথে ছিলেন, হাজার হাজার মানুষ নিয়ে আমরা প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। বাইতুল মুকাররমে অসংখ্য মুসলমানকে নামাজরত অবস্থায় তৎকালীন যুগের তাদের পালিত প্রশাসনের কুকুরেরা গুলি করে আমার নামাজি ভাইদেরকে শহীদ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। আমরা নরেন্দ্র মোদীর প্রতিবাদ কেন জানালাম? কলিজায় তাদের আগুন লেগেছে, কারণ নরেন্দ্র মোদীর সাথে এত তাদের প্রেম ছিল। তারা এত প্রেম করেছে শুধুমাত্র এই জন্য যাদের সারা জীবন সে সাপোর্ট দিয়ে তারা ক্ষমতায় টিকায় রাখে। কিন্তু গোটা জাতি বিশ্ববাসীর কাছে আবারও প্রমাণিত হয়ে গেছে আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, রাজত্বের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথাটা ওরা ভুলে গিয়েছিল। ওরা মনে করেছিল ক্ষমতায় রাখার মালিক নরেন্দ্র মোদী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে নাফরমানি করেছে, অগণিত মানুষদেরকে ওরা হত্যা করেছে, অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে বছরের পর বছর জামিন অযোগ্য অপরাধী বানায়া ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামিদের সাথে রেখেছে। ফাঁসির কন্ডেম সেলে আলেমদেরকে রেখেছে যাদের কোনো গুনাহ ছিল না, রাষ্ট্রদ্রোহিতা বলতে কিছুই তারা করে নাই। কিন্তু যারা চোর ডাকাত বদমাশ যারা, তাদেরকে ওরা ছেড়ে দিয়েছিল। আল্লাহ পাকের লানত ওদের উপর এমন ভাবে বর্ষিত হয়েছে, একসাথে একদিনে গোটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তার লেভেলের যারা আছে, যতগুলো মন্ত্রী আছে, এমপি আছে, একসাথে পালায়া যায়। এমন ইতিহাস বোধহয় পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও হয় নাই। আপনারাই রুখে দাঁড়িয়েছিলেন, আমরাই রুখে দাঁড়িয়েছিলাম। বিগত 16 বছর আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বৈরাচারীর সমালোচনা করেছিলাম। স্বার্থ সিদ্ধির জন্য করিনি, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আমরা কিছুই করিনি। যা করেছি আল্লাহর জন্য করেছি, কোরআনের জন্য করেছি, রাসূলের জন্য করেছি। কোনদিন বলে নাই আমাদেরকে এমপি বানান, মন্ত্রী বানান। যা বলেছি আল্লাহর জন্য বলেছি।